নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো অনীশ দেবের লেখা গল্প কাকাতুয়ার মাথায়। সত্যি জানতাম না যে এই পোড়ামুখ আসলে কিন্তু আমাকে খুব সুন্দর দেখতে। আবার আপনাদের দেখাতে হবে, কিন্তু উপায় কি? কর্তার ইচ্ছাই কর্ম। কাকাতুয়া বকশী যদি মারা না যেত, আর পুলিশ যদি তার হত্যাকারীকে খুঁজে বার করতে পারত, ইম্পসিবল মাই ডিয়ার ফ্রেন্ড। তবে এ কাহিনী আর আমাকে বলতে হতো না। কাকাতুয়া বকশী একজন হৃদয়বান পুত্র, অবশ্যই লর্ডের ছিলেন, মানে এখন আর নেই। পয়সার ব্যাপারেও ভগবান ওকে বঞ্চিত করেননি। সুতরাং আমারও পয়সার অভাব ছিল না। কাকাতুয়ার সঙ্গে আমার সম্পর্কটা একটু জটিল। বকশী অ্যান্ড কাপাডিয়া, দ্যাট মিন্স সতীশ কাপা, ফার্মের জুনিয়র পার্টনার আমি। সুতরাং কাকাতুয়া যখন লাভ করে ফুলছে, আমিও ফুলছি, কিন্তু ও যখন লস খাচ্ছে, আমি ঠিক ফুলেই যাচ্ছি। ব্যাপারটা একটু ধোঁয়াটে, তাই না স্যার? অবশ্য এর সহজ সরল একটা কারণ আছে, নইলে কাকাতুয়ার মতন বুড়ো পিলে খচ্চর লোক, এসা খচ্চর যে মাঝে মাঝে শালা বলতে ইচ্ছে করে, আমাকে মাসে মাসে টাকা, লোভ হোক লাভ হোক চাই লোকসান হোক, দিয়ে যাবে। আমাকে মাসে মাসে টাকা দিয়ে যাবে। হ্যাঁ, তখনই দেবে যখন ওকে কেউ ব্ল্যাকমেল করবে। অত্যন্ত বাজে এই ব্ল্যাকমেল। আমিও একবার জড়িয়ে পড়েছিলাম ব্যাপারটায়। তবে কাকাতুয়া আমার সঙ্গে দারুণ মিঠে ব্যবহার করত, অথচ ব্যাটা মনে মনে আমাকে দু চোখে দেখতে পারতো না। ওর সঙ্গে আমার একটা ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার চলছিল। পরে একদিন আমি কাকাতুয়াকে বললাম, মিস্টার বকশী, কাকাতুয়া আমার চেয়ে 18 বছরের বড়, আমার 32, ওর 50। আসুন একটা চুক্তি করা যাক। আমার আর তেমন টাকার দরকার নেই। ওর চোখ দুটো কি সিকেট থেকে লাফ দিয়ে বেরিয়ে আসবে? কি রকম চুক্তি সতীশ? বুড়োর গলা দিয়ে আওয়াজ বেরোলো। অতি সাধারণ, সব বিজনেসের পার্টনারদের মধ্যে যেরকম চুক্তি থাকে আর কি। তার মানে আপনি মারা গেলে কোম্পানির মালিক আমি, আর আমি মারা গেলে কোম্পানির মালিক আপনি। হেসে বললাম আমি। সতীশ, তোমাকে আমি চিনি। বুড়োর গলায় প্রত্যয়ের সুর। চটপট বাধা দিলাম আমি, না না, এবার থেকে আপনি লস খেলে আমিও লস খাবো, আর আপনি লাভ করলে আমিও। তাই বুঝি? বুড়োরা এত বাঁদর হয় না। কি বলবো? কাকাতুয়ার কণ্ঠ থেকে কি ব্যঙ্গ ছলকে পড়ল।
হাসল বক্সি। হ্যাঁ, আমি চুক্তিপত্রে সই করতেও রাজি আছি। আর যদি আমার কথার অন্যথা হয়, তবে আমার বিরুদ্ধে আপনি যে কোনো স্টেপ নিতে পারেন, দৃঢ় স্বরে বললাম আমি। এরপরই হয়ে গিয়েছিল আমাদের চুক্তিটা। তারপরই কাজ গুছোতে শুরু করলাম আমি। কয়েকদিন পরই ঘটল এক সাংঘাতিক ঘটনা। ঠিক ধরেছেন, কাকাতুয়া এক্সপায়ার্ড। পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে কাকাতুয়া প্রস্থান করলেন। বক্সি হার্টের রোগী ছিলেন, তাই ডাক্তার ভাবলেন হার্ট অ্যাটাক। আমি প্রথম কথাটা তুললাম, বললাম, ডক্টর, এটা বোধহয় হার্ট ফেলিওর কেস নয়, কারণ মিস্টার বক্সির চাকরটা ছাড়া তিনকুলে আর কেউ ছিল না ওর, বলেছে যে মরবার আগে বক্সি সাহেব মৃগী রোগীর মতো হাত পা ছুড়ছিল আর সতীশ সতীশ বলে আমাকে একবার ডেকেছিল। অনেক করে বোঝাতে ডাক্তারটা রাজি হয়েছিল। মৃতদেহ পোস্টমর্টেম হলো। কাকাতুয়ার পেটে একটা গ্রেন স্ট্রিকনিন পাওয়া গেল। কাকাতুয়া হার্টের রোগী হওয়ায় ওই ডাক্তারই ওকে একটা স্টিমুল্যান্ট দিয়েছিল, রোজ 1 চামচ করে খাবার জন্য, এবং ওই ওষুধটাতেই স্ট্রিকনিন ছিল। কিন্তু ডাক্তার শপথ করে বলল যে ওই ওষুধ খেয়ে মরতে গেলে বক্সি সাহেবকে পুরো বোতলটাই সাবড়ে ফেলতে হতো। অথচ চাকরটা বলেছে যে সাহেব নাকি রোজ 1 ডোজ করেই খেতেন। তাহলে ওষুধটা কি তৈরির সময় কোনো গন্ডগোল হয়েছিল? ডাক্তার এখানেও বাগড়া দিলেন, অসম্ভব, সাংঘাতিক এক নামকরা কোম্পানির তৈরি ওই ওষুধ। বারবার একই প্রশ্ন পুলিশ জিজ্ঞাসা করাতে ডাক্তার বললে, আরে মশাই, আপনারা তো আচ্ছা নাছোড়বান্দা লোক। শুনুন, মাত্র 1 গ্রেন, হ্যাঁ 1 গ্রেন স্ট্রিকনিন সালফেট ছিল এই অত বড় ওষুধের বোতলটায়। তার থেকে 1 ডোজ খেলে কোনো লোক মরতে পারে না, মরতে চাইলেও। মিস্টার বক্সিকে আপনি কি আর কোনো ওষুধপত্র দিয়েছিলেন? জানতে চেয়েছেন পুলিশ অফিসার। আগে হ্যাঁ, মিস্টার বক্সির ঘুম হতো না বলে তাকে কয়েক প্যাকেট ব্রোমাইড পাউডার দিয়েছিলাম, কিন্তু তা জেনে তো লাভ নেই। কে বলল নেই? বক্সি সাহেব মারা গেছেন স্ট্রিকনিনে, ব্রোমাইডে নয়। ইস, অল্পের জন্য ধরতে পারল না ক্যাবলাটা। এরপর অনেক দুঃখের সঙ্গেই আমি বক্সি অ্যান্ড কাপাডিয়া ফার্মের একছত্র অধিপত্র হলাম। পুলিশ মরীচিকার পেছনে ছুটেই চলল। চাকরটাকেই তো নিয়ে গিয়ে দিন 15 হাজতে আটকে রাখলো। আহা বেচারা, আমাকেও কত প্রশ্ন করলো, তার অন্ত নেই। একদিন তো রেগে মেগে বলেই ফেললাম, আপনারা পেয়েছেন কি বলুন তো? রোজ রোজ একই প্রশ্ন। অতই যদি সন্দেহ, তো আমাকে নিয়ে যান অ্যারেস্ট করে। না না, আমাদের ভুল বুঝছেন কেন? সবিনয়ে বলেছেন অফিসার, ব্যাপারটা একটা অফিসিয়ালি তদন্ত করছি, আর কি। নইলে অন্তত আমার ধারণা মৃত্যুটা একটা ভোজবাজি। থ্যাংক ইউ অফিসার, ছাড়া আর কিছুই নয়।
1 মাস পর। আজকের দৃশ্য একটু অন্যরকম। আমার সামনে অ্যালকোহলের গ্লাস, ঘরে আমি একা, দরজা বন্ধ। আজ আপনাদের কাকাতুয়া মৃত্যু রহস্যের কথা বলবো। আমি মদ খেয়েছি কেন জানেন? লোকে বলে দেওয়ালেরও কান আছে। তাই যদি আমার এই স্বীকারোক্তি যেটা বলবো কেউ শুনতে পায় বাই চান্স আর কি, আর আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার চেষ্টা করে, তবে কোর্টে আমি সেটাকে মাতালের প্রলাপ বলে অভিহিত করব এবং এই স্বীকারোক্তি সম্পূর্ণ অগ্রাহ্য করব। নয়তো এমনিতে অ্যালকোহলে আমার নেশাই হয় না, মাতলামো তো দূরের কথা। ব্যাপারটা কি জানেন? কাকাতুয়া মারা গেছে স্ট্রিকনিনেও নয়, বোমাইডেও নয়। স্ট্রিকনিন, বোমাইডে। প্লিজ চেয়ার থেকে উল্টে পড়ে যাবেন না। চুক্তিতে সই করার পরদিনই ওর নতুন কেনা স্টিমুল্যান্টের বোতলে দুপুরিয়া ব্রোমাইড পাউডার কাকাতুয়ারই সম্পত্তি ওর অলক্ষ্যে ফেলে দিয়েছিলাম। তার ফলে স্ট্রিকনিন সালফেট আর ব্রোমাইড পাউডারের রাসায়নিক ক্রিয়ায় 4 স্ট্রিকনিন ক্রিস্টাল ওষুধ তার ফলে স্ট্রিকনিন সালফেট আর ব্রোমাইড পাউডারের রাসায়নিক ক্রিয়ায় স্ট্রিকনিন ব্রোমাইড তৈরি হয়। আর সেই ছোট্ট ছোট্ট দানার আকারে ক্রিস্টাল ওষুধের তলায় থিতিয়ে পড়ল। এই স্ট্রিকনিন ব্রোমাইডের ক্রিস্টালগুলো অদ্রবণীয়, ইনসসেবল। তাই যেদিন কাকাতুয়া তার ওষুধের লাস্ট ডোজ খেলো, মানে ওর সঙ্গে পুরো 1 গ্রেন স্ট্রিকনিন, যেটা স্ট্রিকনিন ব্রোমাইডের ক্রিস্টাল রূপে তলায় থিতিয়ে পড়েছিল, সেই দিনই ফট হয়ে গেল। তার অর্থ এই যে এর আগে যত দিন ও ওষুধ খেয়েছে কোনো দিনই ওর পেটে 1 কোনা স্ট্রিকনিনও যায়নি, কারণ ওষুধের পুরো বোতলে যতখানি স্ট্রিকনিন ছিল 1 গ্রেন, তার পুরোটাই আমার কায়দার ফলে বোতলের নিচে থিতিয়ে পড়েছিল। তাই সামান্য 1 চুক্তিতেই কাকাতুয়ার মাথায় ঝুঁটি নয়, বজ্রপাত। খরগোশটি নিশ্চয়ই নয়, পালায় ছুটি। তাই বলছি, কোনো মোক্ষ লাভ করবার ব্যাপারে খুন শব্দটা আমি ঠিক পছন্দ করি না। আমার সাহায্য নিন। এমন সব উপায় বলে দেবো যে আপনি স্বইচ্ছায় জেলে ঢুকতে চাইলেও পুলিশ আপনাকে ঘাট ধরে বার করে দেবে। তাও যদি ধরেন ফাঁসি যাওয়ার জন্য, তবে তারা লাথি মেরে সম্ভবত পশ্চাৎ দেশে আপনাকে রাঁচি পাঠিয়ে দেবে। রিমেম্বার দি নেম, ফ্রেন্ডস। ইট ইজ Satish Kapadia. Always at your service. Bye. এই গল্পটা একটি ছোট গল্প, এখানেই শেষ হলো। আমার মতে এখানে যা ব্যাখ্যা করা হয়েছে সেটা কতটুক বাস্তবিক আমি জানি না, আমার এত জ্ঞান নেই। তবে এইটুকখানি বলতে পারি যে যে কোনো ওষুধই প্রত্যেকবারই ভালো করে ঝাঁকিয়ে তারপর খাওয়া উচিত। এটাই উচিত, এটাই করা দরকার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার গল্প পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একবার ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি আর একটা অন্য কোনো গল্প নিয়ে আসছি।